বিচ্ছেদের আগে কি ভাবা উচিত? এই প্রশ্নটা যতটা সহজ শোনায়, বাস্তবে ততটাই গভীর। রাগ, অভিমান, অপমান বা ক্লান্তি থেকে অনেক সময় মানুষ বিচ্ছেদের সিদ্ধান্ত নেয়। কিন্তু একটা সম্পর্ক ভাঙা মানে শুধু দুইজন মানুষের আলাদা হয়ে যাওয়া নয়, এর সাথে ভেঙে যায় অভ্যাস, স্মৃতি, স্বপ্ন, পরিবার, এমনকি নিজের ভেতরের একটা অংশ। তাই বিচ্ছেদ কোনো মুহূর্তের সিদ্ধান্ত হওয়া উচিত নয়। এটা হওয়া উচিত গভীর চিন্তা, আত্মসমালোচনা এবং বাস্তব উপলব্ধির ফল। প্রথমেই নিজেকে প্রশ্ন করা দরকার, আমি কি সত্যি আর ভালোবাসি না, নাকি সাময়িক কষ্টের মধ্যে আছি? অনেক সময় সম্পর্কের সমস্যা ভালোবাসা শেষ হয়, তার কারণে যোগাযোগের অভাবে তৈরি হয়। কথা না বলা, মন খুলে না বোঝানো, ছোট বিষয় জমিয়ে রাখা, এইগুলো ধীরে ধীরে সম্পর্ককে ভারী করে তোলে। অথচ বসে খোলামেলা কথা বললে অনেক সমস্যারই সমাধান হয়ে যেতে পারে। দ্বিতীয়টা ভাবতে হবে, সমস্যাটা কি মানুষটার নাকি পরিস্থিতির? জীবনের চাপ, অর্থনৈতিক সমস্যা, পারিবারিক দায়িত্ব, মানসিক ক্লান্তি, এসব কারণে মানুষ বদলে যায়। তখন আমরা ভাবি মানুষটা খারাপ হয়ে গেছে, অথচ সত্যি হলো সে হয়তো কঠিন সময় পার করেছে। কঠিন সময়ের মানুষকে ছেড়ে দেওয়া সহজ, কিন্তু পাশে থাকা সম্পর্ককে শক্ত করে। তৃতীয় বিষয় হলো, আপনি কি নিজের ভুলগুলো স্বীকার করেছেন? বেশিরভাগ বিচ্ছেদে দুই পক্ষেই কিছু না কিছু দায় থাকে। আমরা সাধারণত নিজের কষ্টটাই বেশি দেখি, কিন্তু অন্যজনের কষ্টটা বুঝতে চেষ্টা করি না। কখনো কি ভেবে দেখেছেন আপনার কোনো কথা, আচরণ বা অবহেলা কি ধীরে ধীরে সম্পর্কটাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, এই মানুষটা ছাড়া কি আপনি সত্যিই ভালো থাকবেন? কারণ নতুন মানুষ পাওয়া সহজ, কিন্তু বোঝাপড়া তৈরি করা কঠিন। যে মানুষ আপনার দুর্বলতা, অভ্যাস, রাগ, হাসি সব জানে, তাকে হারানো মানে আবার শূন্য থেকে শুরু করা। বিচ্ছেদ কখনো প্রথম সমাধান হওয়া উচিত নয়, বরং শেষ সিদ্ধান্ত হওয়া উচিত। কারণ সম্পর্ক ভাঙা 1 মিনিটের কাজ, কিন্তু সেই ভাঙনের শব্দ অনেক সময় সারা জীবন কানে বাজে। তাই সিদ্ধান্ত নেওয়ার আগে একবার নয়, বহুবার ভাবুন, আপনি কি সম্পর্ক থেকে পালাচ্ছেন নাকি সত্যিই মুক্তি খুঁজছেন। কারণ কখনো কখনো একটু ধৈর্য একটি সম্পর্ক বাঁচিয়ে দেয়, আর কখনো কখনো তাড়াহুড়ো সারা জীবনের আফসোস তৈরি করে। ভবিষ্যতের বাস্তবতা কল্পনা করুন, বিচ্ছেদের পর জীবন কেমন হবে? একাকিত্ব, সামাজিক চাপ, সন্তান থাকলে তার মানসিক অবস্থা, পারিবারিক অবস্থা, এসব ভেবে দেখেছেন? অনেকেই বিচ্ছেদের পরে বুঝতে পারেন সমস্যার চেয়ে শূন্যতা অনেক বেশি কঠিন। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, আপনি কি সত্যিই সব চেষ্টা করেছেন? কাউন্সিলিং, পারিবারিক আলোচনায় বসা, সময় দেয়া, নিজেকে বদলানোর চেষ্টা, এসব কিছু করার পরও যদি সম্পর্ক টিকে না থাকে, তখন বিচ্ছেদ হয়তো শেষ উপায় হতে পারে। কিন্তু চেষ্টা না করে সম্পর্ক ছেড়ে দেওয়া মানে অসমাপ্ত গল্প রেখে চলে যাওয়া। এটাই ভাবা দরকার, আপনি কি শান্তি খুঁজছেন নাকি প্রতিশোধ? অনেক সময় মানুষ কষ্ট দেওয়ার জন্য বিচ্ছেদ চায়, কিন্তু পরে বুঝতে পারে যে এতে নিজের ক্ষতি বেশি হয়েছে। সম্পর্ক ভাঙানো কখনো জয়ের বিষয় নয়, এটা শুধু দুইজন মানুষের হেরে যাওয়া। সবশেষে গুরুত্বপূর্ণ হলো, এই মানুষটা ছাড়া কি আপনি সত্যিই ভালো থাকবেন?